হাবিবুল্লাহ। তাহলে আমরা জেনে শুনে যদি নবীর আদব করি, আল্লাহ আমাদের ইজ্জত, আমাদের সম্মানকে আল্লাহ বড় করে দেবে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করতে হবে। যদি হুজুর পাকের গোলামি করি, প্রথম নম্বর ইসলামের ঢুকতে হবে, দ্বিতীয় নম্বর নবীর গোলামি করতে হবে। যদি নবীর গোলামি করি, আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত বড় করবেন, আমাদের সম্মান বড় করবেন, আমাদের রুতবাকে বড় করবে। একবার জোরে বলেন সুবহান। আমাদের ইজ্জতকে আল্লাহ বড় করে দেবে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা প্রশ্ন তোলে, হুজুরের স্থানে যারা প্রশ্ন তোলে, কোন তিলক লাগানো কোন অন্য কোন ধর্মের লোক নয়, নবীর ব্যাপারে প্রশ্ন তোলে মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা। নবীর ব্যাপারে প্রশ্ন তোলে টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা। আমি লফজে কুল বলে বলছি, নবী পাকের যে কোনো ব্যাপার একটা আপনি বলেন, দেখেন মুফতি সাহেব একটা ফতোয়া দিয়ে রেখেছে, একটা প্রশ্ন চিহ্ন করে রেখে দিয়েছে। হ্যাঁ, কোনদিন কারো মুখ থেকে শুনেছেন? কোনদিন কারো, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, কোনদিন কারো মুখ থেকে শুনেছেন? কোনদিন কারো মুখ থেকে শুনেছেন যে এই মুয়াজ্জিন সাহেবটা আজানটা গানের সুরে দিল? আরে বলেন না আপনারা, জীবনে শুনেছেন? কারো মুখ থেকে শুনেছেন যে এই কারি সাহেব যে কোরআন তেলাওয়াত করলো, গানের সুরে তেলাওয়াত করলো? কিন্তু যখনই নবী পাকের উপরে টান দিয়ে একটু দরুদ পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, বলে তো দরুদটা গানের সুরে হচ্ছে না? ইয়া নবী সালাম আলাইকা, বলে তো সালাম গানের সুরে হচ্ছে না? দেখেন প্রশ্ন তুলে দিল, নবীর সাথে যুক্ত প্রশ্ন। হ্যাঁ, জীবনে শুনেছেন? জীবনে শুনেছেন? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনদিন জীবনে শুনেছেন? অন্য কারো ব্যাপারে জীবনে শুনেছেন? শয়তানের ব্যাপারটা বলেন, শয়তানের ব্যাপারে কোনদিন জীবনে শুনেছেন যে শয়তান মুআল্লিমুল মালাকুত? কে মুআল্লিমুল মালাকুত? কে? ইবলিস তো। আরে বলেন না, ফেরেশতাদের উস্তাদ তো। জীবনে কোনদিন শুনেছেন যে এটা বলা যাবে না? কোন মুফতি সাহেব বলেছে এটা বলা যাবে না, যে শয়তান হয়ে গেছে আর ফেরেশতাদের উস্তাদ বলা যাবে না? এটা কোনদিন কারো মুখ থেকে শুনেছেন? কিন্তু রাসূলুল্লাহকে যখনই বলা হয় তিনি বড় এলেম ওয়ালা, তখনই বলে হ্যাঁ বড় এলেম ওয়ালা, কিন্তু আলিফে পড়ার জ্ঞান ছিল না রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি বিয়াদবি নয়? হ্যাঁ, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিবুল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, এবার হাবিব আপনি যা জানতেন না সব জানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আর মোল্লা মৌলভী হুজুর সেজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিয়াদবি করে বলে রাসূলুল্লাহ আলিফ বে পড়া জানে না। নালায়েক, কপাল ফাটা, নালায়েক, নাদান, কপাল ফাটা, এরা নবীর সামনে বিয়াদবি করে। হ্যাঁ, মুসলমান কোনদিন শুনেছেন কাবায় চুমু খেলে কোন কেউ ফতোয়া দেয়? আরে বলেন, হাজরা আসা চুমা দিলে কেউ ফতোয়া দেয়? আল্লাহর কাবার দরজা মুলতাজিমে চুমু দিলে কেউ ফতোয়া দেয়? হাজরা আসওয়াদে চুমা দিয়ে কাবা শরীফের গিলাফে চুমা দিলে কেউ ফতোয়া দেয়? যখন নবীর নামে চুমা দিতে যাবে বলে এ তো করা যাবে না। আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? দেখেন নবীর ব্যাপারে ফতোয়া কোনদিন শুনেছেন? আচ্ছা বলেন তো, কবরে সওয়াল হবে কটা? 3টে সওয়াল, কোন রিওয়ায়াতে একটা। কে সওয়াল করবে? আল্লাহ, মালায়েকা, ফেরেশতা। নাম কি? কেরামুন, ওটা তো বসতে মুনকার। কে সওয়াল করবে বলেন না? মুনকার নাকি? দুটো ফেরেশতা। একসাথে 50,000 লোক মারা গেছে, একসাথে 50,000 লোকের কবর হয়েছে, একসাথে 50,000 লোকের কবরে সওয়াল জবাব হবে না? হবে না? ফেরেশতা কটা? 50,000? 1,00,000? ফেরেশতা কটা? দুটো। কোনদিন শুনেছেন যে এই দুটো ফেরেশতা এত কবরে যাবে কি করে? শুনেছেন কোনদিন? কিন্তু যখনই আমরা বলি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, কবরে রাসূলুল্লাহকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে বলে এই মানুষটাকে, তখনই ফতোয়া দেয় যে একটা নবী কত কবরে যাবে। বুঝতে পারছেন না? তখনই ফতোয়া দেয় একটা নবী কত কবরে যাবে। বাপজান, ওই
বলে হবে না, ওই জন্য আমি 12টার পরে জলসা করতে চাই। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? গুরুত্বপূর্ণ দু একটা কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, ফতোয়া লিখে দিয়েছে, দেখেছেন? আচ্ছা, গরুতে নাম কটা হয়? আমাদের ওখানে 7টা, তোমাদের এখানে কটা? আরে কুরবানির গরুতে নাম কটা? 7টা। নবী পাকের নাম দেওয়া হয় না? হয় না? যখন নবীর নাম দেওয়া হয় ফতোয়া, বলে নবীর নাম দেওয়া বেদাত, আছে না নেই? এই দেখছেন, আর যে মুলি সাহেব ফতোয়া দিচ্ছে তাকে কানে কানে গিয়ে বলবেন যে মুলি সাহেব আপনার আব্বার নামটা কি? বলে অমুক সাহেব। বলে জিজ্ঞাসা করে কেন? বলে এবারে মনে করছে আমাদের গরুতে আপনি বড় মাওলানা, আপনার আব্বার নামটা দেবো মনে করছে। বলে হ্যাঁ দাও না, আমার বাপের নাম অমুক, আমার দাদুর নাম অমুক। ওর বাপের নাম দিলে কোনো ফতোয়া নেই, আমিনার লালের নাম দিলে ফতোয়া দাও। শুনছেন আপনারা? আচ্ছা, শয়তান একটা তো, আজাজিল কটা? ইবলিস কটা? একটা। আমেরিকাতে আছে না? লন্ডনে আছে না? ইসরায়েলে আছে না? নেতানিয়াহুর বাড়িতে আছে না? নেই। ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে আছে না? নেই। হ্যাঁ, সবার আছে না? নেই। আপনাদের এই সভাগার গরুহাটে শয়তান আছে না? নেই। শুধু কি শয়তান আছে না দেখছে? শুধু কি ওপর থেকে দেখছে না ভিতরের খবরটা জানছে? বলেন, তাহলে একটা শয়তান সব জায়গায় আছে, দেখছে আবার জানছে, এটাই কেউ ফতোয়া দেয় না। আর যখনই বলা হয় রাসূলুল্লাহ হাজির, রাসূলুল্লাহ উম্মতকে দেখে, তখনই বলে না না হুজুর তো মরে গেছে, কি করে দেখবে? নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, দেখেছেন ফতোয়া, দেখেছেন ফতোয়া, সব ব্যাপারে ফতোয়া দেয়। এরা কারা? যারা নবীর ব্যাপারে প্রশ্ন চিহ্ন করে মানুষের মধ্যে বিভ্রান্তি করছে, এরা হচ্ছে মুনাফিক। এরা কারা? মুনাফিক। এই মুনাফিকদের পাল্লায় পড়ে ইসলামের ইজ্জত কমছে, আমাদের হাল এরকম হচ্ছে। ইসলামের ইজ্জত কমছে, আমাদের হাল এরকম হচ্ছে। আবু বকর সিদ্দিককে কাবার চাতানে ফেলে মারা হয়েছিল, জানেন না আপনারা? আমি আর বলছি না, হুজুরকে জুতোলেও মেরেছিল আবু বকর সিদ্দিক হুজুরকে। কিন্তু ইজ্জত বেড়েছে না কমেছে? হ্যাঁ, আমাদের ইজ্জত কমে যাচ্ছে। যদি নবী পাককে নিয়ে আমরা সংগ্রাম করতে পারি, হুজুর পাকের নামে যদি আমরা এক হতে পারি, আমার আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দেবে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একচি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दामाद नबी हैदर कर्रार अली है। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আস্তে আস্তে একদম আস্তে আস্তে আসছিলাম গাড়িতে, আলী হুজুরের রওজা মুবারকে কথা বলতে বলতে এসেছিলাম। আলী হুজুরের রওজা, আমার খাস লোক একজন মাওলা আলী হুজুরের কাছে গেছে, মানে নাজাফে গেছে, ভিডিও কল করেছিলেন। আলী হুজুরের দরবারে কথা বলতে বলতে এক্ষুনি যদি ফোন করি আলী হুজুরের রওজা দেখতে পাবে। কি হলো গো? কি ওইটা? ও সুগন্ধি ছড়াচ্ছে। আলী হুজুরের কথা বলবো, শুনবেন আপনারা? হ্যাঁ। দামাদ নবী हैदर कर्रार अली है। आप लोग समझते हो ना? দামাদে নবী মানে কি? হুজুর পাকের জামাই, বুঝতে পেরেছেন? আর হুজুর পাকের জামাই হায়দার, আলী হায়দার, হায়দার कर्रार আলী। একবার জোরে বলেন সুবহান। দামাদ নবী হায়দার कर्रार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। दुश्मन के लिए खंजर खोखार अली है।
दुश्मन के लिए खंजर खूंखार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। उस शाख के इजलस में गमखार अली है, उस शाख के इजलस में गमखार अली है, और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। टकराओ ना ऐ दुश्मन दी होश में आओ, टकराओ ना ऐ दुश्मन दी होश में आओ, मिल जाओगे तुम खाक में अंगार अली है, मिल जाओगे तुम खाक में अंगार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। एक बार में मरहब को किया जिसने बना है, एक बार में मरहब को किया जिसने बना है, वो दीन के वफादार वो जर्रार अली है, वो दीन के वफादार वो जर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। गद्दारों का दिल कांपता है नाम से जिनके, गद्दारों का दिल कांपता है नाम से जिनके, वो शेर बब्बार दिलदार अली है, वो शेर बब्बार दिलदार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। नाम अली पंजतन पाक में शामिल है, नाम अली पंजतन पाक में शामिल, और चारों खलीफा में भी एक यार अली है, और चारों खलीफा में भी एक यार अली है, दामाद नबी हैदर कर्रार 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 अली है, और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है। अल्लाहुम्मा सल्ले आला, ঘুম এমন একটা ব্যাপার, ঘুম ঘুম এ কোনো পীরের কথা শোনে না, এ কোনো হুজুরের কথা শোনে না, এ কোনো জুনায়েদ আর কোনো সানাউল্লাহ এসব কথা, জুনায়েদ এসব বুঝবে কথা শুনবে? ঘুম ঘুম কথা ঠিক না বেঠিক? এ তো বাপজান প্রথম তাকবীরটা দিল আর বাপজানই ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আপনারা খাটাখাটি, এই জন্য আমি অন্য জায়গা হলেও তাও রিস্ক নিই। আপনাদের এলাকায় সব খাটাখাটি, ভোরবেলা উঠে পড়েন, মাঠে চলে যান, আবার সকাল সকাল ঘুম। আপনারা তো 8টা-9টায় ঘুমোন বেশিরভাগ, কথা ঠিক না বেটি? ঈশার নামাজ পড়ে 7টা-8টার মধ্যে খেয়ে, আর আমরা রাতের খাবার খাই 1:30টায়, আর ঘুম হয় ফজরের নামাজ পড়ে। তা আমাদের আল্লাহ শুধু অসুবিধা, কিন্তু আপনাদের অসুবিধা। তাও আজ একটা দিন তো রোজ কি একটা দিন আল্লাহ রাসূলের কথা শুনছেন, এই বলেন না আল্লাহ পাক খুশি হবেন না? জোরে খুশি হবেন না? আপনারা তো আল্লাহর জান্নাতে বসে আছেন, জোরে বলেন। একটু সকলে তাকবীর দেন। শয়তান আছে না নেই? এই শয়তানই ওয়াসওয়াসা দিচ্ছে, ঘুমিয়ে পড়ো। বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহু আকবার আওয়াজ শুনে শয়তান পালায়। তাকবীর দেন, নারে তাকবীর। আমি একটু ভাগ করে নিই, তাহলে দেখবেন আরো জোরে হবে। সবাগর গরুহাটের জলসা হচ্ছে, এসব রেকর্ডিং হচ্ছে তো তোদের মোবাইল, এইসব মোবাইলে রেকর্ডিং হচ্ছে, পরে আওয়াজ শোনা যাবে, কথা ঠিক না? আওয়াজ দেওয়ার দরকার আছে না নেই? হ্যাঁ, আমাদের আর কি আছে না? আমাদের কিছু আছে, আমাদের আওয়াজই আছে। সোরে তাকবীর সে থরথরাতি জমিন, যখন মুসলমানরা তাকবীরের সুর লাগায় জমিন কাঁপে একবার, জোরে বলে। এই যে পাঠ, একটা পাঠ, দুটো পাঠ, তিনটে পাঠ, আপনারা চুপ করেন, আপনারা তো বিধান্ত না রে, নারে তাকবীর, আপনারা তাকবীর দেন, নারে তাকবীর। এটা জোরে হয়েছে,
আরেকবার দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, হলো। এবার আপনাদেরকে দুজনকে হারাতে হবে। নারে তাকবীর। মাশাআল্লাহ, ইনারা জিতে গেছে, এনার লোক বেশি আছে অবশ্য, এনারা জিতে গেছে। এবার আমরা সবাই মিলে একসাথে যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন। নারে তাকবীর। ঘরে চলে যান, কমজোর লোক আরেকবার দেন, নারে তাকবীর। এই ফুরফুরা ছেলে তোমরা তো জোরে দেবে, নারে তাকবীর। হ্যাঁ, সবাই একসাথে নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আই লাভ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আই লাভ ইয়া রাসূল, আই লাভ, আই লাভ। জোরে আই লাভ, আই লাভ, আই লাভ। হাবিবুল্লাহ বলেন, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। মাশাআল্লাহ। পরে শুনলে মনে করবে যে সকাল সন্ধ্যে 7টায় হচ্ছে, জানেন না যে 12:30টায় হচ্ছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। প্যারে হাজির মজলিস, আল্লাহ নিয়ে হাজির করেছে। আর দু একটা কথা বলে সময় সংক্ষেপ হয়ে যাচ্ছে, আর বেশি সময় নেই, আমি শেষটা বলে দিয়ে যাই। ইরা কারা? যারা আচ্ছা কুরআনে বেদাত আছে, নাম জানেন আপনারা? আরে হ্যাঁ কি না বলেন? কুরআনে বেদাত আছে শুনেছেন, হাদিসে বেদাত আছে শুনেছেন? আরে হ্যাঁ কি না বলেন? শোনেন নে, হাদিসে বেদাত আছে, মসজিদে বেদাত আছে, মাদ্রাসায় বেদাত আছে, শুনেন না তো? ঈদে মিলাদুন্নবী বেদাত শুনেছেন না শোনেন না? শুনেছেন না শোনেন না? দেখেন ফতোয়া। কুরআনে বেদাত জেদ জবর পেশ, নবীর জামানায় ছিল না, পরে অ্যাড হয়েছে। মাদ্রাসায় বেদাত পাস ফেল, আরবি আদব মুহু সরব পড়ানো হচ্ছে, নবীর জামানায় ছিল না, বেদাত। হাদিসে বেদাত, হাদিস কোনটা সহিহ কোনটা হাদিসে মুতাওয়াত্তির, হাদিসে হাসান, এগুলো ভাগ করা বেদাত, নবীর জামানায় ছিল না। মসজিদে বেদাত মেহরাব, ইমাম সাহেবের দাঁড়াবার একটা গোলমুতিন জায়গা আছে, দেখেছেন আপনারা? মেহরাব, মেম্বারটা নাই, মেহরাব বেদাত, নবীর জামানায় মেহরাব ছিল না। তার কুরআনে বেদাত, হাদিসে বেদাত, মসজিদে বেদাত, মাদ্রাসায় বেদাত কেউ বলে না, ঈদে মিলাদুন নবী বেদাত বলে। এরা কারা? যারা নবী পাকের ব্যাপারে প্রত্যেকটা জায়গায় একটা করে প্রশ্ন তুলে রেখেছে। এরা হচ্ছে মুনাফিক। এরা কারা বলেন? এরা কারা? মুনাফিক। এই মুনাফিক থেকে আমাদের সাবধান হতে হবে, এই মুনাফিককে আমাদের চিনতে হবে। আমরা যদি মুনাফিকদের চিনে নিতে পারি, আমাদের ঈমান বেঁচে যাবে। কেন? কাফের মুসলমানের ক্ষতি করতে, কিন্তু মুনাফিক মুসলমানের ক্ষতি করতে পারবে। এরা মুসলমান সেজেই থাকে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের দু একটা কথা শুনিয়ে দিয়ে যাই। এরা কারা? খবর নিয়ে দেখে যান। আজকে নতুন তৈরি হয়েছে তা নয়, এরা নবী পাকের জামানায় ছিল। হুজুর পাকের জামানায় গিয়ে হুজুর পাকের সাথে বিয়াদবি করেছে, কাফেরদের সাথে মিলে বলেছে আমরা তোমাদের সাথে আছে, আমাদের সাথে মিলে বলেছে আমরা মুসলমানের সাথে আছে। তারপরে কাফেরকে গিয়ে বলেছে আমরা তাদের সাথে আছে বলে এটা তো তাদের সঙ্গে হাসি ঠাট্টা করলাম, একটু বিদ্রুপ করলাম। এর উম্মত উম্মতিরা, এরা কারা? এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের ক্ষতি করতে চেয়েছিল। এরা মদিনা শরীফ থেকে যে 5 মাইল দূরে মসজিদ তৈরি করে ইমামতির জায়গাটায় কুয়া খুঁড়ে হুজুর পাককে দাওয়াত করে ওই জায়গায় দাঁড়াবার চেষ্টা, দাঁড় করাবার চেষ্টা করেছিল। আমার আল্লাহ পাক আগে থেকে সাবধান করলেন, মসজিদকে পুড়িয়ে দেওয়া হলো। এই মসজিদের নাম মসজিদে জেরার, মসজিদে জেরার মসজিদকে পুড়িয়ে দেওয়া হলো। এরা কারা? এরা
যারা হুজুর পাকের জানের ক্ষতি করতে চেয়েছিল, এখানে মুনাফিকরা ক্ষান্ত হলো না। এই মুনাফিকরা ওমর ফারুককে মদিনা শরীফে হুজুরকে জামাত অবস্থাতে মসজিদে হুজুরকে শহীদ করে দিল। এই মুনাফিকরা হযরত উসমান গনি হুজুরের ঘরকে 40 দিন ঘিরে রেখে দিল। 40 দিন ঘিরে উসমান গনি হুজুরের দাড়িকে ধরলো, উসমান গনি হুজুরকে ঘরের ভিতরে শহীদ করে দিল। এই মুনাফিকরা হযরত আলী হুজুরকে কুফার জুম্মা মসজিদে আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছে, এখনো সেই জায়গা ঘিরা আছে যেখানে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুকে শহীদ করে দেওয়া হয়েছিল। আব্দুর রহমান বলে একটা লোক, সে কি করলো, হযরত আলী হুজুরকে শহীদ করে দিয়েছিল। আর সেই খুন লাগা জমিন এখন ওই জায়গায় মওজুদ আছে। এর উম্মত উম্মতিরা এরা কারা? এরা হচ্ছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। এরা হিন্দু নয়, এরা খ্রিস্টান নয়, এরা ইহুদি নয়, এরা নাসারা নয়, এরা শিখ নয়, এরা ঈসাই নয়, এরা ক্যাথলিক নয়, এরা বৌদ্ধ নয়, অন্য কোন ধর্মের লোক নয়। এরা ঈমানওয়ালা বলে দাবি করেওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুসলমান। এরা এত ক্ষতি করেছে। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা হযরত হাসান হুজুরকে পিসের পেয়ালা পান করেছে। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা আর কারবালাতে হযরত হুসাইন হুজুরকে শহীদ করেছে। এই কারবালাতে তারা জড়া হয়েছে হুসাইন হুজুরকে শহীদ করার জন্য। তারা ওই জায়গায় মসজিদে নামাজ পড়েছে। জুম্মার দিন ছিল কারবালার দিন। জুম্মার দিনে তারা খুতবা দিয়েছে, জুম্মার দিনে তারা আজান দিয়েছে। হুসাইনি মসজিদ থেকে আজান হচ্ছে, হুসাইনি কাফেলা থেকে আওয়াজ আসছে, এদিকে যেদিকে কাফেলা থেকে আওয়াজ আসছে, এদিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার হয়, এদিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার হয়। কিন্তু দুটো আজানের সুর এক ছিল না, দুটো আজানের আওয়াজ এক ছিল না। এদিকে যেদিকে কাফেলা থেকে আজান হচ্ছে ঠিকই কথা, কিন্তু তাদের আজান বলছে হুসাইন হুজুরের গর্দান কেটে হলো গদিকে বাঁচাতে হবে, গদিকে বাঁচাতে হবে, গদিকে বাঁচাতে হবে। উল্টো দিকে হুসাইন হুজুরের শিবির থেকে আজান হচ্ছে গর্দান দিয়ে হলো রাসূলুল্লাহ দ্বীনকে বাঁচাতে হবে। শুনছেন আপনারা? দুটো এক নয়। হুসাইন হুজুরকে কারা শহীদ করেছে? আজান দেনেওয়ালা, টুপি জুব্বা পরনেওয়ালা। আর প্রথম কাতারে সাহাবাদের বেটা ছিল, বুঝতে পারছেন? আমর বিন সাদ ছিল না? ছিল না? সাদ ইবনে মাযের বেটা, যে সাদ ইবনে মায হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার নামাজ পড়েছেন। আর যার জানাজার নামাজে 70,000 মালায়েকা ফেরেশতা এসে হাজির হয়েছে। সেই সাদ ইবনে মাযের ছেলে আমর ইবনে সাদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরায় আঘাত করার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। সেনাপতি ছিল, দুনিয়ার লোক, টাকা পয়সা হচ্ছে দেখতে পারেন মোবাইলে। আরে বলবেন তো, মোবাইলে দেখতে পারেন কে কাকে আল্লাহ বলে ফেলেছে, নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, কেউ আবার অন্য ধর্মে গিয়ে মাথা নত করছে, আছে না নেই? কাফের, মুশরিক, কাফের হয়ে যায়। খবরদার, খবরদার, ওই রাজনীতি হারাম যে রাজনীতি মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। ও হারাম, ও রাজনীতি করে জীবনে উপকার হবে না। আল্লাহ থেকে সরিয়ে দিল, ও হালাল না হারাম? মুসলমান এখনো হচ্ছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এখানেই তারা কাঁদতে হলো না। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা হুসাইন হুজুরের গর্দানকে আলাদা করলো, মাথাটাকে নিয়ে নেজার মধ্যে রাখলো, নেজার মধ্যে লাগিয়ে দিল। কাটা মুবারক দেহটা জমিনের মধ্যে আছে, জমিনের মধ্যে আছে। আর হযরত হুসাইন হুজুরের ওই কাটা দেহটার উপরে হাজার হাজার ঘোড়া, তার ঘোড়ার পা নিয়ে ওই দেহের উপরে ছুট কাটিয়েছিল। ছুট কাটানোর পরে আসরের আজান তারা দিল। আসরের আজান দিয়ে বা জামাতে নামাজ আদায় করেছে। হুসাইন হুজুরের গর্দান কেটে আসরের নামাজ পড়েছে। তাহলে সব নামাজি নামাজি নয়, সব টুপিওয়ালা টুপিওয়ালা নয়, সব দাড়িওয়ালা দাড়িওয়ালা নয়। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা কারবালাতে কোথায় গেল? মক্কা শরীফে আঘাত করলো। হযরত আব্দুল্লাহ বিন জুবায়েরকে শহীদ করার জন্য যখন মক্কা শরীফে তারা হামলা বলে দিল, আব্দুল্লাহ বিন জুবায়ের নিজের জান বাঁচানোর জন্য আল্লাহর কাবা শরীফের ঘরের ভিতরে ঢুকে গেল। ভয়ে জান বাঁচানোর জন্য আল্লাহর কাবায় ঢুকলো। কাবায় ঢুকে দরজা লাগিয়ে দিল। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা আল্লাহর কাবায় আগুন লাগালো, আল্লাহর কাবায় আগুন লাগালো। আল্লাহর কাবায় আগুন লাগাবার পরেতে হাজরে আসওয়াদ ভেঙে টুকরা টুকরা হয়ে 22টা টুকরা হয়ে গিয়েছিল, 22টা টুকরা হয়ে গিয়েছিল। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এখানে কাঁদতে হলো না, মদিনায় চলে গেল। আঘাত
করলো 3 দিন মসজিদে নববী শরীফের আজান বন্ধ হয়ে গেল, জামাত বন্ধ হয়ে গেল, আজান বন্ধ হয়ে গেল, জামাত বন্ধ হয়ে গেল। মদিনার মসজিদে নববীতে ঘোড়া বেঁধে দিল, ছাগল বেঁধে দিল, গৃহপালিত পশুগুলোকে বেঁধে দেওয়া হলো। একজন নবী না, চোখে দেখতে পাই না, নবীরা সাহাবা ওই সময় মসজিদে নববী শরীফে ছিল, চোখে দেখতে পাই না বলে তাকে অল্প মারধর করে তারা ওই জায়গা থেকে চলে গেল। তিনি বলতে আরম্ভ করে দেয়, আমি 3 দিন হুজুর পাকের রওজার পাশে বসছিলাম, আর 3 দিনে শুনেছি নামাজ আজান বন্ধ জাহিরিতে, কিন্তু রাসূলুল্লাহ রওজার ভিতর থেকে আজানও হয়েছে, জামাতে নামাজও আদায় হয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান এরা কারা? কাবায় আগুন কোন হিন্দু লাগাই না, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লাগিয়েছে। মসজিদে নববী আগুন, মসজিদে নববী শরীফে নামাজ কোন অন্য ধর্মের লোক বন্ধ করে না, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা করেছে। আর হুসাইনের গর্দানে ছুরি কোন অন্য ধর্মের লোক চালাই না, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা করেছে। আমাদের ইমামে আজম আবু হানিফা তিনাকে শহীদ করেছে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, ইমামে শাফিকে শহীদ করেছে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, হযরত ইমাম মালিক, আমি 4 ইমামেরই মাজার জিয়ারত করেছি, আল্লাহ করিয়েছে। ইমাম মালিক হুজুরের জিভ কেটে নেওয়া হয়েছিল, কে জিভ কেটেছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা। আর আহমদ বিন হাম্বলকে শহীদ করেছিল 3 রাজা, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। মামুন ছিল, মুতাসিম ছিল, আরেকজন রাজা ছিল, 3 জন মিলে হযরত আহমদ বিন হাম্বলকে শহীদ করেছিল। এই আহমদ বিন হাম্বলকে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা শহীদ করেছিল। হ্যাঁ, যান চলে যান মিশরে, এই মিশরের কোনায় কোনায় ঘুরেছে, আল্লাহ নিয়ে গেছে। লুকজুর বলেন, আসওয়ান বলেন, তুর পর্বত বলেন, আলেকজান্দ্রিয়া বলেন, কায়রো বলেন, গোটা মিশর আল্লাহ ঘুরিয়েছে। গোটা মিশরে মিশরবাসীরা দাড়ি রাখে না, মিশরবাসীরা দাড়ি রাখে না, দাড়ি রাখে না, দাড়ি রাখে না। যদি দাড়ি রাখে তাদের কেস হবে, দাড়ি রাখে তাদের জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে। মিশরে শুধু ইহুদি আর নাসারারা দাড়ি রাখতে পারে। কারি আব্দুল বাসির সাহেবের কিরাত দেখেন না? কারি আব্দুল বাসির সাহেবের নাম শুনেছেন? আপনার মোবাইলে কারি আব্দুল বাসির সাহেবের কিরাত শুনেছেন? তিনাকে দেখেছেন? উনার দাড়ি আছে? জোরে বলেন, দাড়ি আছে? মিশরের লোক। আমি হুজুরের মাজার জিয়ারত, কারি আব্দুল বাসির সাহেবের মাজার জিয়ারত করেছি, কারণ আমার দাদুজান হুজুরের কিরাত শুনে এত কাঁদতেন, আর আমার আব্বাজান তিনিও খুব পছন্দ করেন। কিছু হলে শুধু সারা দিন রাত কারি আব্দুল বাসির সাহেবের কিরাতই চান, কোনো অন্য কিছু না, শুধু কারি আব্দুল বাসির কিরাত। আর আমি নিজে ওখানে গিয়ে আব্বাকে ভিডিও কল করেছি, আব্বা কাঁদছে দেখি। কারণ আমি যেন যখন জিয়ারত করতে গিয়ে যেন মনে হচ্ছে আমার ঘরে চলে এসেছি। আমার মোবাইলে এখনো কারি আব্দুল বাসির সাহেবের মোবাইলে ওই সেই গুগল ম্যাপে মানে এখনো ওই ঠিকানাটা আছে, কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? কারি আব্দুল বাসির সাহেব, হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন? যখন 1900 ওই যে ইসরায়েল প্রথম যখন এসে জমা হতে আরম্ভ করলো, ফিলিস্তিনের কাছে জমি নিতে আরম্ভ করলো, জানেন আপনারা? আমার সালটা মনে পড়ছে না, কত সালে হয় না, 1900 কত সালে হবে। তো ওই সময়তে একটা 6 দিন না 7 দিনের লড়াই হয়েছিল আরবদের সাথে, জানেন তো? আপনারা শুনেছেন তো, মুরব্বীরা জানেন। 6-7 দিনের লড়াই হয়েছিল। ওই লড়াইয়ে ওই তুর পর্বত আর সুয়েজ খাল আছে না, পুরো সুয়েজ খাল, তুর পর্বত, ওইটা পুরো ইসরায়েল দখল করে নিয়েছিল, ইসরায়েল দখল করে নিয়েছিল। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী উড়ে গেল, ওর নাম হচ্ছে কি, জামাল কি এরকম, আবু নাসের না কি নাম ছিল। সে উড়ে গিয়ে ইসরায়েলের সঙ্গে চুক্তি করলো যে আপনি আমাদের জায়গা আমাদের ফেরত দেন। তখন ওরা বললো হ্যাঁ ফেরত দিতে পারবো, তবে শর্ত। বলে কি? বলে মিশরে কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না, মিশরে কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না। চুক্তি করে এলো। হোসনে মুবারক তিনাকেও শহীদ করে দেওয়া হলো। হোসনে মুবারক যেখানে হয়েছে, আমি ওখানে গিয়েছি। হোসনে মুবারক আসার পরেতে উনি একটা আইন বের করলো, যে উনি আইন বের করলো কোর্ট থেকে কেউ যদি পারমিশন নিয়ে দাঁড়িয়ে রাখতে পারে, কিন্তু স্বইচ্ছায় নিজের ইচ্ছায় দাঁড়িয়ে রাখতে এখনো পারবে না। আর সব ওলিয়া উলিয়াদের মাজার ওখানে, নবীদের মাজার ওখানে। আপনি যান তুর্কিতে চলে যান, কামাল আত-তুর্ক বলে একটা বাদশা ছিল, কামাল আত-তুর্ক, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। সে যখন তুর্কির শাসনকালে বসলো, সে আইন পাস করলো কি, মেয়েরা বোরকা পরতে পারবে না, যদি মেয়েরা মুখের মধ্যে হেজাব পরে 6 মাসের জেল। কে করেছে? অন্য ধর্মের লোক।
এই শুনছেন আপনারা? এরা নিজেদের বাপকে বিক্রি করবে, নিজেদের মাকে বিক্রি করবে দুনিয়ার লোভে। এরা দাড়িওয়ালা, এরা হচ্ছে মুনাফিক। আর আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুনাফিকুনা লা কাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা কাযযাব, মিথ্যুক, এদের কথা বিশ্বাস করা যাবে না। এরা নবীর দুশমন, এরা নবীর দুশমন, এরা মুনাফিক। সেই মুনাফিক আজও আছে না নাই? সেই কারবালায় যে দুটো মসজিদ ছিল, একটা হুসাইনি আর একটা এজিদি, আজও হুসাইনি এজিদি মসজিদ আছে না নাই? হ্যাঁ, দুটো মসজিদের আজান একই রকম। এখানেও আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওদিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুসাইনি মসজিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এজিদি মসজিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুসাইনি মসজিদ আর এজিদি মসজিদের আজান একই, কিন্তু আজানের ভাব আলাদা আলাদা। এক মসজিদ থেকে খবর আসছে রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ, মুনাজাত করা যাবে না, দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করা যাবে না, হুজুরের মহব্বত করা শিরক, বেশি নবী নবী করা শিরক। এই এক মসজিদের আওয়াজ উঠছে, উল্টো দিকে হুসাইনি মসজিদ থেকে আওয়াজ আসছে, মুনাজাত হবে, নবীর উপরে দাঁড়িয়ে সালাম হবে, হুজুরের মিলাদ হবে, নবী পাকের মহব্বত, হুজুর তাহা, হুজুর ইয়াসিন, হুজুর মুদাসসির, হুজুর মুজাম্মিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে আওয়াজ উঠছে, এই দুটো এক নয়। আপনারা বলেন, আপনারা এজিদি মসজিদে যাবেন না হুসাইনি মসজিদে? জোরে বলেন। খুব সাবধান, মুনাফিক এখনো আছে না নাই? এখনো আছে না নাই? এই মুনাফিক এখনো আছে, এখনো মুনাফিক আছে। আমাদের সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে, এদেরকে চিনতে হবে এরা কেমন, এরা কারা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুনাইনের যুদ্ধ হয়ে গেল। হুনাইনের যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল তাকসীম করতে আরম্ভ করেছে। হুজুর গানিমতের মাল ভাগ করে করে দিতে আরম্ভ করেছে। যখন হুনাইনের যুদ্ধেতে মাল তাকসীম করে করে দেয়, এমন অবস্থাতে একজন সাহাবা সেজে বসেছিল মুনাফিক, উঠে দাঁড়িয়ে পড়লো। উঠে দাঁড়িয়ে পড়ে হুজুর পাককে বলতে আরম্ভ করলো, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। হুজুর বললেন, আমি যদি আল্লাহকে ভয় না করি কে ভয় করবে? যখনই বলেছে আল্লাহকে ভয় করো, ওমর ফারুক তলোয়ার বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ একবার হুকুম দেন, গর্দান আলাদা করে দেব, গর্দান আলাদা করে দেব। এত বড় সাহস, আপনাকে আল্লাহর ভয় শেখায়, এত বড় সাহস, একবার হুকুম দেন, এর গর্দান কেটে আমি ওমর ঘর থেকে আলাদা করে দেব। হুজুর বলে, না ওমর, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দিলেন, ও তলোয়ার দেখে ভয় পেয়ে গেছে। কেউ যদি নবীর সাথে বেয়াদবি করে, আর আমি কি করবে? মুখ বন্ধ হয়ে যাবে, কিন্তু ভিতরের গু কি ঠান্ডা হবে না? ভিতরের গু গন্ধই থাকবে। কথা ঠিক না বেঠিক বলে? ওর ভিতরের গু গুই আছে। মুখ বন্ধ করে মাথা হ্যাট করে চলে যেতে আরম্ভ করে। হুজুর বলে, দেখো এই জুল খুবাইসা তামিমির নসল থেকে আওলাদ বেরোবে, এর আওলাদ হবে। আপনার ছেলে বলে কত? তিনটে। আমার বাপের 7টা ছিল, 2টা ইন্তেকালে, 4টে। দাদুজানের 21টা ছেলে, 17টা মেয়ে, আরো ছিল ইন্তেকালে। 21টা ছেলে, 17টা মেয়ের কতজন? তারাওলাদ, 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 তারাওলাদ। 100 বছর 200 বছর পরে 1 লাখ 2 লাখ 5 লাখ হবে না? হবে না? হবে। হুজুর বলেন, ওই জুল খুবাইসার আওলাদ নাসাল বাড়তে বাড়তে গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। আপনাদের সভাঘরেও এসে যাবে। আপনাদের গড়বেতা থানা, গড়বেতা থানা তো আসবে। হুজুর বললেন, সব জায়গায় ছড়িয়ে যাবে, এরা আমার উম্মতকে হালাক করবে। হুজুরকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, তারা দেখতে কেমন? হুজুর বলেন, চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি রাখবে, বড় বড় জুব্বা পরবে, আর এই টাকনুর অনেক উঁচুতে তারা ইজার পরবে, পায়জামা পরবে। টাকনুর অনেক উঁচুতে তারা লুঙ্গি পরবে, ইজার পরবে, পায়জামা পরবে। হুজুর, তারা কি করবে? বলে, এত নামাজ পড়বে। সাহাবাদের করে শুনলে, এত নামাজ পড়বে, আমার সাহাবারা, তোমরা অত নামাজ পড়তে পারবে না। এত কোরআন তেলাওয়াত করবে, ওমর তুমি অত কোরআন পড়তে পারবে না। আপনি আমি নয়, সাহাবাদের করে হুজুর পাক বলছেন যে তোমাদের থেকে বেশি নামাজ পড়বে, সাহাবাদের থেকে বেশি কোরআন তেলাওয়াত করবে। কিন্তু তাদের উদাহরণ তীর আর কামানের মতো। তীর কামান দেখেছেন আপনারা? আরে তীর কামান দেখেন না? এরকম দড়ি বাঁধা থাকে, তীর আর কামান, কামান থেকে তীর বেরিয়ে গেলে ও তীর আর কোনদিন কামারে ফিরে আসবে? হুজুর বললেন, তাদেরও দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, ও ঈমান আর কোনদিন ফিরে
আসবে না। ও ঈমান আর কোনোদিন ফিরে আসবে না। অতএব তারা নামাজে বেশি, রোজাতে বেশি, বড় বড় দাড়ি, বড় বড় জুব্বা, বড় বড় টুপি, বড় বড় পাগড়ি, কিন্তু ঈমান থাকবে না। কেন ঈমান থাকবে না? ঈমান কেন থাকবে না? হুজুর পাক বললেন তারা আমার বিরোধিতা করবে। ওর বাপ যেমন নবীর দিকে পেছন করেছিল, বিয়াদবি করেছিল, ওর আওলাদেরাও নবীর সাথে বিয়াদবি করবে। নবীর ব্যাপারে প্রশ্ন তুলবে, কোন ব্যাপারে প্রশ্ন নয়। তার বাপের নাম দিলে প্রশ্ন নয়, তার বাপের মাজার জিয়ারত করলে প্রশ্ন নয়, নবীর মাজার জিয়ারত করা হারাম বলবে। শয়তান সব জায়গায় আছে মানবে, আল্লাহ চাইলে নবী হাজী হতে পারে, মানবে না। শয়তানের ইলম মানবে, নবীর ইলমকে তারা মানতে চাইবে না। গরু গাদা নামাজের স্মরণ এলে নামাজ হয় বলবে, নবীর স্মরণ এলে নামাজে নামাজ হবে না বলবে। দেখেছেন সবসময় নবীর বিরোধিতা, নবীর স্থানে বিয়াদবি। এরা লিখেছে কিতাবে গরু গাদার স্মরণ এলে নামাজে নামাজ হয়ে যাবে, নবীর স্মরণ এলে নামাজ হবে না। অথচ নবীকে আল্লাহ নামাজের মধ্যে বলাচ্ছে, বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আবার আল্লাহ পাক বলেছে, বলো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ পাক বলেছে, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ দরুদ পড়াচ্ছে, নবীকে সাক্ষী দিওয়াচ্ছে। তা সাক্ষী আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটা খেয়ালে নবী পাক আসবে না আসবে না? সাক্ষী দিবার সময় আসবে না আসবে না? নবীকে নবী বলে মানছি, সাক্ষী হুজুর খেয়াল আসবে না? এরা বলে নবীর কথা স্মরণ করা যাবে না। এরা সব সময় নবীর ব্যাপারে তারা ফতোয়া দেবে, নবীর ব্যাপারে তারা প্রশ্ন চিহ্ন করে, নবীর ব্যাপারে তারা জিজ্ঞাসাবাদ করবে। এরা কারা? এরা হচ্ছে মুনাফিক। এরা কারা? এরা মুনাফিক। আমাদের সকলকে এই মুনাফিক থেকে বাঁচতে হবে, এই মুনাফিক থেকে বাঁচতে হবে। হ্যাঁ, এই মুনাফিক থেকে বাঁচতে হবে। যদি এদের কাছ থেকে বাঁচি, হুজুর পাকের আদব আমাদের অন্তরে থাকবে। আর হুজুর পাকের আদব যদি থাকে, ইনশাআল্লাহ আমাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে, আমাদের ইজ্জত আল্লাহ বড় হয়ে থাকবে। ইসলামের মধ্যে থাকলে আমাদের ইজ্জত বাড়বে, আর হুজুর পাকের আদব দিলের মধ্যে রাখলে ইজ্জত বাড়বে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আর এই বিয়াদবদের করে চিনতে গেলে আপনাদের করে বড় আদবওয়ালা হতে হবে। আর এই হুজুরের গুস্তাখদের করে চিনতে গেলে আপনাদের সকলকে বড় আশেক হতে হবে। রাজি আছেন? বলেন, বলে রাজি আছেন? আচ্ছা, এই গ্রামের লোক কে আছে? হাত তুলে দেখেন তো। এই গ্রামের উঁচু করেন, উঁচু করেন। দেখেছে? আর বাইরে থেকে কারা আছে? হাত তুলে দেখান। সভাঘরের কমিটির লোক কোথা? না না, কুটুম লেখা, আমি ওটা বলতে যাবো না। যাও, এই গ্রামের লোক আছে তো? এই সামনে দিন কেউ নেই? আপনি আছেন, থাক। আপনার এখানে চায়ের দোকান আছে তো? আপনি চা খান? চাঙুর লোককে যে চাই খাই না, আপনি চা খান? চা খেতে ভালোবাসেন? আপনি চা খেতে ভালোবাসেন? আপনি আমার দলে, আমিও চা খেতে অত পছন্দ করি। আবার এক একজন আছে চা না খেলে মাথা খারাপ হয়ে যায়। আমার চা অত ভালো লাগে না। আপনি চা ভালোবাসেন? আচ্ছা, চা উনি ভালোবাসেন। কার দোকানের চাটা ভালো লাগে? বলেন। আপনি তো অন্যদিকে চলে গেলেন। আর নাম কি? কোন দোকানে চা খান আপনি? হাবিব, 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 ওই হাবিব, হাবিব, তাই তো? উনি মুরব্বী না ছোকরা? ছোকরা। ও, আপনার মতন বয়স। আল্লাহ ওনার হায়াত দারাজ করে, বলে আল্লাহুম্মা আমিন। আমার এই বাপজানের আল্লাহ হায়াত দারাজ করে, আল্লাহুম্মা আমিন। তাহলে বাপজান ভালোবাসে চা খেতে। খুব, আমি একটা জিনিস বুঝাবার জন্য বলেছি। আমার বাপজান ভালোবাসে চা খেতে হাবিব চাচাজির চায়ের দোকানে। হাবিব চাচাজির যদি চায়ের দোকান বন্ধ থাকে, চা খা ছেড়ে দেবেন? কি বললো শুনেছেন? জোরে বলেন, ছেড়ে দেবেন? আমি যেটুকু প্রশ্ন জোরে উত্তর দিতে হয়, বেশি দিলে হবে। আপনি কি হাবিব সাহেবের চায়ের দোকান বন্ধ থাকলে চা খা ছেড়ে দেবেন? অন্য দোকানে যাবেন, চা খেতে পারেন, কিন্তু হাবিবের দোকানে চা খেতে আপনার ভালো লাগে? হাবিবের দোকানে চা খেতে উনি ভালোবাসেন, হাবিবের দোকান বন্ধ, অন্য চায়ের দোকানে গিয়ে চা খান। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? কাউকে ভালো লাগে, তার কাছে গেলাম, হলো হলো, নাহলে অন্যজনের কাছে যাবো। এটার নাম কি? ভালোবাসা।
এটার নাম কি? ভালোবাসা। যদি হাবিব চাচাজি আল্লাহ হায়াত দারাজ করে যদি ইন্তেকাল হয়ে যায়, চা খাওয়া ছেড়ে দেবেন? চা খাওয়া চলবে, চা খাওয়া চলবে। এটার নাম কি? ভালোবাসা। চা খেতে ভালোবাসা। হাবিব চাচাজির দোকানে উনি থাকলেই কি না থাকলেই কি চা ইনার বন্ধ হবে না, চা চলবে। এটার নাম কি? ভালোবাসা। প্রেম কাকে বলে? হাবিব চাচাজির দোকানে চা খেতে ভালোবাসা, দোকান বন্ধ, চা খাওয়া বন্ধ। হাবিব চাচাজি যতদিন আছে চা খাবো। হাবিব চাচাজি চলে গেল, আল্লাহ হায়াত দারাজ করে, চলে গেল, চা খাওয়াও বন্ধ হয়ে গেল, মদ পর্যন্ত চা খাবো না। এর নাম কি? প্রেম। প্রেম করি ওকে, সারা জীবন ওকেই থাকবে। এটার নাম কি? প্রেম। এবার বলেন, আপনারা নবী পাককে ভালোবাসবেন না প্রেম করবেন? জোরে বলেন, সবাই বলেন, ভালোবাসবেন না প্রেম করবেন? প্রেম করবেন। কথা ঠিক না বেঠিক? আপনারা হুজুর পাককে প্রেম করবেন। হুজুর পাককে আপনারা কি করবেন? প্রেম করবেন। প্রেম কাকে বলে? ভালোবাসা। নবীকে ভালোবাসি। যে নবীর সাথে বিয়াদবি করে, ইউটিউবে শুনেছি, ওয়াজে শুনেছি, জলসাতে শুনেছি, শোনার পরেতেও তার মুখের দিকে চেয়ে বসে আছে, তার ওয়াজ শুনছি, সে গেলে তার সাথে দেখা করছে। এটার নাম কি? এটার নাম কি? ভালোবাসা। ভালোবাসা। আর প্রেম, সারা পৃথিবীর সবচেয়ে বড় মৌলানা নবীর সাথে বিয়াদবি করেছে, আমার জুতো সম্মান দেব, তার কোনো সম্মান আমার কাছে থাকবে না, তাকে কোনো সম্মান দেব না। আর মুচি মুচি জুতো সেলাই করে নবীর প্রেম রাখে, মুচির জুতোটাকেও সম্মান করব, কেন আমার রাসূলুল্লাহর প্রেম দিলের মধ্যে রাখে। এটার নাম কি? প্রেম। আপনার নবী পাককে কি করবেন? ভালোবাসবেন না প্রেম করবেন? হাত তুলে দেখান। হাত নামাবেন না, হাত নামাবেন না। প্রেম করবেন তো? বলেন, প্রেম করবেন তো? যে কটা হাত উঠেছে, মত পর্যন্ত এমন তৈরি হয়ে গেল তো নবীর সাথে যারা বিয়াদবি করবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা নবী পাকের আদব করবে আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখবো, তাদের সাথেই দুনিয়ায় সম্পর্ক রেখে আখিরাতের দিকে যাব। বলেন ইনশাআল্লাহ। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। হাত নামান, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো? যখন হুজুর পাকের প্রেম থাকবে, প্রেম এমন জিনিস নয়, প্রেম এমন জিনিস নবীর বিয়াদব দেখে ফটাফট করে ধরা যাবে। নবীর বিয়াদব দেখে ঝাঁটাঝাট করে ধরতে পারবেন, ই বিয়াদব, এ বিয়াদব, ই বিয়াদব, ই বিয়াদব, বাস ওর মুখের দিকে ফিরে তাকাবে। আমি নিজের কথা বলছি, অহংকার নয়, তাকাব্বুরি না, ফকর নয়। আমার সারা, আমি তো হাজী সাহেবের কোলে মানুষ হয়েছে। ইনি আমাকে, ইনাকে চিনাতে হবে না, ইনি আমাকে ভালো রকম চেনে। ইনার কোলে আমি মানুষ হয়েছি, মানে থাকতেন, ওখানে পড়াশোনা করতেন। আর ইনার জন্য আব্বাজান ঝগড়াও করেছে, উস্তাদের কাছে নিয়ে এমন মার মেরেছে, পিঠের পুরো মাঝি তেল মেখে দিচ্ছে। তখন মুলি সাহেবকে যে ধরেছে, তুমি মানুষ এরকম ভাবে ছেলে মারে? সে বলে, হুজুর ভুল হয়ে গেছে, ছাড়ে। আমি নিজের কথা বলছি, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, আমার গ্রামে চলে যাবেন, ফুরপুরা শরীফে যাবেন, চায়ের দোকানে যাবেন, এখানে ওখানে, আমার একটাও দুশমন নেই। আল্লাহ পাকের শুকর আদায় করে। জায়গা নিয়ে ঝগড়া, টাকা নিয়ে ঝগড়া, গাড়ি নিয়ে ঝগড়া, বাড়ি নিয়ে ঝগড়া, এই জায়গা একটু বেড়ে গেছে, এই খেলে, আমার এক আল্লাহ পাক যেন এই অবস্থায় মত দেয়, আমার দুনিয়া নিয়ে কারোর সাথে ঝগড়া নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি কাউকে দেখাতে পারবেন যে এসে বলবে যে ইনার সাথে ঝগড়া হয়েছে দুনিয়া নিয়ে? না, কারোর সাথে ঝগড়া নেই। না আমার ভাইয়ের সাথে, না আমার চাচতো ভাই, কারোর সাথে ঝগড়া নেই আমার, আলহামদুলিল্লাহ। কিন্তু নবী পাক নিয়ে আমার বহু লোকের সাথে ঝগড়া হয়েছে। যদি সুযোগ পাই জুনায়েদের গলায় ছুরি মেরে দেবে, এমন ঝগড়া। আর আজও ছাড়িনি, মত পর্যন্ত ছাড়বো না। নবীর সাথে বিয়াদবি করবে, জুনায়েদের বাপ নবীর কদমে কুরবান, জুনায়েদের মা নবীর কদমে কুরবান, ভাই কুরবান, বোন কুরবান, বেটা কুরবান, স্ত্রী কুরবান, জায়গা জমি সব নবীর নামে কুরবান। জুনায়েদের জানও নবী পাকের নালায়েন পাকের
যেখানে একবার লেগেছে, একবার নারায়ণ পাক লাগা মাটিতে জুনায়েদের সবকিছু কুরবান। নবীর সাথে ঝগড়া, কার সাথে? নিজের খুনের সাথে ঝগড়া করে রেখেছে, নিজের খুনের সাথে ঝগড়া, জানাজা পড়বনি ঝগড়া। কেন নবীর সাথে বলবে তুমি নবীর সাথে বিয়াদবি কেন করবে? কেন নবীর সাথে বিয়াদবি? যদি বলেন কেন এত জজবা, কেন এত, কারণ আমি জানি আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ পাক যেটুকু এলেম দিয়েছে সেই এলেমে আমি পেয়েছি কি একটা লোক। বাপজান আপনার বয়স কত? 60 বছর বয়স আমার বাপজানের। আমি 20 বছর ছেড়ে দিলাম, 40 বছর নামাজ পড়েছে, 40 বছর দাঁড়িয়ে রেখেছে, 40 বছর হজ করেছে, 40 বছর 40 বার হজ করেছে, 40 বছর 400 বার উমরা করেছে, 40 বছরে 4000 মাদ্রাসা করেছে, 40 বছর 4000 মসজিদ করেছে, 40 বছরে 4000 গরিবের মেয়েকে বিয়ে দিয়েছে, 40 বছরে তাহাজ্জুদের নামাজ একবারও কাজা করেনি, 40 বছরে ইসরাকে পড়েছে, চাষের পড়েছে, আবাবিলের পড়েছে, সালাতুত তাসবিহ নামাজ পড়েছে, 40 বছরে পায়ে হেঁটে হেঁটে 4 বার হজ করতে গেছে। এত ইবাদত একটা দাঁড়িপাল্লা রাখা হলো, উল্টো দিকে 40 বছর নয়, 40 মাস নয়, 40 মিনিট নয়, 40 সেকেন্ড নয়, 40 ন্যানো সেকেন্ড নয়, 1 সেকেন্ডেরও কম সময়ে যদি নবীর সাথে কথার দ্বারাই কাজের দ্বারাই আঘাত দেয়, হুজুরের সাথে যদি বিয়াদবি করে, আল্লাহর কোরআন বলছে আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যায়, তুমি বুঝতে পারবে না। এবার বলেন আল্লাহ পাকের দরবারে আমলের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? জোরে বলেন। এত ইবাদত 1 সেকেন্ডে বরবাদ হবে। আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, যদি নবীর সাথে বিয়াদবি হয়ে যায় তুমি গুমরা হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। এবার বলেন আল্লাহর দরবারে আমলের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের? জোরে বলেন। তাহলে আমরা আগে আমলের দিকে যাব না আগে আদবের দিকে যাব? আদব করলে তো ঈমান থাকবে, ঈমান থাকলে তো আমল থাকবে। হ্যাঁ, জেনে রেখে দেবেন, যা করেছেন আপনারা, যা ইবাদত করেছেন 1 সেকেন্ডে বরবাদ হবে যদি নবীর সাথে বিয়াদবি হয়ে যায়। 1 সেকেন্ডে। শুধু তোমার কেন, আবু বকর সিদ্দিকের বরবাদ হয়ে যেত, ওমর ফারুকের বরবাদ হয়ে যেত, উসমান গনির বরবাদ হয়ে যেত, মাওলা আলীর বরবাদ হয়ে যেত, হযরত সাল বিন সাদ সাঈদের বরবাদ হয়ে যেত, বেলালের বরবাদ হয়ে যেত। এজন্যই তো সাহাবারা এত আস্তে আস্তে নবীর সাথে কথা বলতেন, দুবার তিনবার বলার পরে বুঝতে পারতো। জীবনে সাহাবারা হুজুর পাকের উপর মুখে চোখে চোখ রেখে কথা বলে না। এজন্যই তো সাহাবারা হুজুর পাকের থুতু মেখেছে, এজন্যই তো সাহাবারা হুজুর পাকের পিশাব পান করেছে, এজন্যই তো সাহাবারা হুজুর পাকের খুন পান করেছে। বারাকা যখন পিশাব পান করেছিল লজ্জা লাগে না? লজ্জা লাগে না? ধুম উঠে গেছে, সবাই বলে বারাকা হুজুর পাকের পিশাব পান করেছে। সাহাবারা ধরে বলে কেমন লাগলো? বলে কি বলবো, যার খুশবুরও জবাব নেই, যার টেস্টেরও জবাব নেই। বারাকা বলে এত সুন্দর শরবত আমি আমার জীবনে পান করি না। একবার জোরে বলে হুজুর পাকের মুবারক পিশাব পান করেছে। হুজুর পাকের প্রেম, সাহাবারা হুজুরকে প্রেম করতো, এজন্য তো বাপের গর্দান কেটে হুজুর পাকের কদমে কুরবান করেছে। অতএব আকীদা তৈরি করেন, জান দিয়ে দেবো নবীর সাথে বিয়াদবি করব না। প্রেম যদি থাকে ফটাফট করে ধরবেন, ফটাফট করে বিয়াদবকে ধরবেন, সরে আসবেন, ঘৃণা করবেন, দূরে সরে আসবেন, কোনো সম্পর্ক নেই। সালাম পর্যন্ত দেবেন না, তুই নবীর দুশমন, তো সে কোনো সম্পর্ক, মুখ দেখবেন। রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ, কথা হলো ইজ্জত নিয়ে, শুরু হলো কি নিয়ে? যে আমরা বেইজ্জত হয়ে যাচ্ছি, কথা ঠিক না বেঠিক? ইজ্জত পাবো কি করে? ইসলামে ঢুকতে হবে আর হুজুর পাকের আদব করতে হবে। হলো, শেষ করি আদব ইজ্জত দিয়ে, ইজ্জত দিয়ে শেষ করছি। শুরু হয়েছে ইজ্জত দিয়ে, শেষ করছি ইজ্জত দিয়ে। সারা পৃথিবীর একজনা বাদশা ছিল, নাম সেকেন্দার। কারা কারা জানেন? হাত তুলে দেখান। সেকেন্দারের নাম কারা কারা জানেন? হাত তুলে দেখান। আপনি জানেন? গোটা মজলিসে শত শত মানুষের মধ্যে কজন হাত তুললো? জোরে বলেন কজন? একজন। সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিল। কুওয়াত তার হাতে, পয়সা তার হাতে, সম্পত্তি তার হাতে, বাদশাহত তার হাতে, সৈন্য তার হাতে, কুওয়াত সব তার হাতে। হাজার হাজার বছর কেটে যাওয়ার পরে একজন জানে বাদশা সেকেন্দারকে। এবার বলেন বেলালকে কারা জানেন? হাত তুলে দেখান। নারে তাকবীর।
হাত নামান। বেলাল ফকির ছিল, কিনা গোলাম ছিল, কিনেছিল কাফেররা, ওখান থেকে কিনেছিল আবু বকর সিদ্দিক, কিনে হুজুর পাকের নামে ওয়াকফ করে দিয়েছিলেন, বেলালকে আজাদ করে দিয়েছিলেন। সেই কিনা গোলাম বেলাল দেখতে কালো, গায়ের জামা ভালো ছিল না, কিছুই ছিল না, কিন্তু হাজার হাজার বছর কেটে যাওয়ার পরে বেলালকে চিনছে হাজার হাজার মানুষ, সবাই বেলালকে চেনে। বাদশা সেকেন্দারকে কেউ চেনে না, 2-5 জন 10 জন, বেলালকে সবাই চেনে। বাদশা সেকেন্দারের রাজা বাদশা ছিল, বেলাল ফকির ছিল, ফকির কিনা গোলাম ছিল। বেলালের হাতে ইজ্জত, সেকেন্দারের হাতে ইজ্জত নেই। কেন? কারণ প্রমাণ হয়ে গেল টাকায় ইজ্জত নয়, নেতা হওয়াতে ইজ্জত নয়, এমএলএতে ইজ্জত নয়, এমপিতে ইজ্জত নয়, প্রাইম মিনিস্টারের ইজ্জত নয়, রাজা বাদশা হওয়াতে ইজ্জত নয়, ইজ্জত হুজুর পাকের কদমে আল্লাহ দিয়েছে। যে নবীর কদমে যাবে আল্লাহ বেলালের নতুন ধরে তাকেই ইজ্জত আল্লাহ সম্মান আল্লাহ রুতবা আল্লাহ বাড়িয়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। অতএব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করতে হবে, বলেন ইনশাআল্লাহ। বেলাল কিছুই ছিল না, হুজুর পাকের কদম ধরেছিল। ইজ্জত সত্য না মিথ্যে? সত্য না মিথ্যে? আর ইনার কাছে সারা পৃথিবীর সম্পদ ছিল, কিন্তু অত লোক জানে না ইজ্জত হুজুর পাকের কদমে যারা ইজ্জত পাবে, নবী পাকের কদমে যারা যাবে ইজ্জত পাবে। খবরদার বিয়াদবি করবেন না, বিয়াদবি করতে দেবেন না। বলে আমার কান আল্লাহ এই জন্য তৈরি করেন যে আমি নবী পাকের বিয়াদবি শুনবো। নবীর সাথে কোনো বিয়াকেল কোথাকারে সরে যা, নবীর সাথে কোনো বিয়াদবি করবো না, করতেও দেবো না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসেন হুজুর পাকের দরবারে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের তোহফা নজরানা পৌঁছান। আল্লাহ পাক হুজুর পাকের কদমে আমাদের সালাম পৌঁছে দেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ। আচ্ছা, পৃথিবীর কোন লোককে বলতে শুনেছেন একে অপরকে যখন সালাম দেয়, মোবাইলে সালাম দেয় না লোক, আসসালামু আলাইকুম, মোবাইলে ফোনে সালাম দেয় তো, কাউকে বলতে শুনেছেন যে ও তো দূরে আছে, মোবাইলে যখন সালাম, উনি তো দূরে, উনি দূরে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া জীবনে শুনেছেন? আরে বাবা জীবনে শুনেছেন? আচ্ছা হলো, কিন্তু নবী পাককে দাঁড়িয়ে সালাম দিলে বিরোধিতা হয় না? হয় না? মুনাফিক সব সহ্য করে, নবীর আদর সহ্য করতে পারে। এখানে একটা আমাদের হাজী সাহেব আছে, আর কেউ হাজী সাহেব আছে? এই মজলিসে আমার আর কেউ হাজী সাহেব আছে? উমরা হাজী? ও আপনি উমরা হাজী। দুটো হাজী সাহেব পেয়েছি, আমিও গিয়েছি, তাহলে কজন হলো? 3 জন। আমি যা বলবো ইনাদের কাছে জেনে নেবেন, ঠিক আছে? হাজী সাহেব মদিনা শরীফে গিয়েছেন, বাবু সালাম দিয়ে ঢুকেছেন, নবী পাককে সালাম দিয়েছেন, দাঁড়িয়ে দিয়েছেন না বসে? জোরে বলেন। আপনি কি বলেন? শুধু আপনারা দুজনেই, আমরা 3 জনে কি দাঁড়িয়ে দিলাম, না সারা পৃথিবীর যত লোক মদিনায় যায় দাঁড়িয়ে দেয়? এই দেখেছেন সারা পৃথিবীর যত মানুষ আছে মদিনা শরীফে, আহলে হাদিস হোক, লামাজাবি হোক, এখানে যত বড় বড় গুন্ডা মাস্তান আছে যারা বলে নবীকে দাঁড়িয়ে দিয়ে সালাম দিয়ে যাবে না, ওরাও যখন মদিনা শরীফে যায় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। বসে সালাম দেওয়ার স্কোপ নেই, বসে সালাম দেওয়ার কোনো পজিশন নেই। যারাই সালাম দিচ্ছে হুজুর পাকের রওজার সামনে দিয়ে ঢুকে যাচ্ছে, বেরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই সালাম দিচ্ছে। হুজুরকে দেখে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, সারা জীবন বসে 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 মদিনায় গিয়ে ধরা পড়ে গেছে, এবার দাঁড়িয়ে সালাম দে। বুঝলে, আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক, আমরা দুরকম নয়, দ্বিচারিতা নয় আমাদের মধ্যে। আমরা মদিনা শরীফে দাঁড়িয়ে সালাম দিই, আমাদের সভাঘরেও দাঁড়িয়ে সালাম দিই। একবার জোরে বলেন। 4 নম্বর হাজী সাহেব চলে এসছে। আপনি তো আবার কাফেলা করেছেন, ইনি তো
প্রমোশন করে দিচ্ছি আমি। ইনি তো যায়, বারবার যায়, ইনি তো মাশাআল্লাহ অনেক ইনার সাথে সব সঙ্গীরা সব যায়। মদিনা শরীফে গেলে বাবু সালাম দেয় কি বসে বসে সালাম দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখেছে সব জায়গায় দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে, মানে যে আহলে হাদিস হলেও দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আমাদের দ্বিচারিতা নেই, আমরা দুরকম লোক নয়, আমরা মদিনাতেও দাঁড়িয়ে দিই, শরীফে দাঁড়িয়ে দিই, আমরা সবাগার গরুহাট থেকেও দাঁড়িয়ে সালাম দিই। আজ জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা সকলে হুজুর পাককে সালাম দিই, মহব্বতের সঙ্গে সালাম দেন। মদিনার মানুষ হুজুরকে পেয়ে বলেছিল, রাসূলুল্লাহকে পেয়ে বলেছিল যেন আসমানের চাঁদ আমরা হাতে পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকা থেকে আসছেন, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। মানে মুনাফিকরা নয়, মুমিনরাই নবী পাওয়ার শুকর আদায় করবে। জোরে বলেন সকলে একসাথে আমার সাথে ভক্তি ভালোবাসার সাথে বলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা মাদাওয়ালিল্লাহি দা। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করে। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসেন। বালাগাল্লাহ বিকামালিহি কাশাবাত বিজামালিহি।